মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধে বিশ্ব তেল সরবরাহ বড় সংকটে পড়েছে। বর্তমানে হামলার ঝুঁকি খুব বেশি হওয়ায় আপাতত হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সামরিক নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ইতোমধ্যে শিপিং শিল্পের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই মার্কিন নৌবাহিনীর কাছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য সামরিক সুরক্ষা চাওয়া হচ্ছে। তবে সাম্প্রতিক ব্রিফিংয়ে মার্কিন নৌবাহিনী স্পষ্ট করেছে, পরিস্থিতি কিছুটা স্থিতিশীল না হওয়া পর্যন্ত তারা জাহাজগুলোকে সামরিক সুরক্ষা দিতে পারবে না। ইরানের বিপ্লবী গার্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, হরমুজ প্রণালী কার্যত বন্ধ ঘোষণা করা হয়েছে এবং কোনো জাহাজ সেখানে প্রবেশের চেষ্টা করলে তার উপর হামলা চালানো হতে পারে। এরই মধ্যে কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকেই এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে মার্কিন নৌবাহিনী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিয়ে প্রণালী পার করে দেবে। তবে এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক জাহাজকে সরাসরি নিরাপত্তা দেওয়া হয়নি বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। অন্যদিকে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরবের আরামকো সতর্ক করেছে, যদি এই সংকট দীর্ঘস্থায়ী হয় এবং হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ থাকে, তাহলে বিশ্ব তেল বাজারে মারাত্মক অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইরানের মাইন, ড্রোন এবং দ্রুতগতির আক্রমণকারী জাহাজের কারণে হরমুজ প্রণালী পুরোপুরি নিরাপদ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। নাহিদা রিন্থি, ৭১।